আজকে আমরা যেই বিষয় আলোচনা করব সেটি হচ্ছে কওমি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন। কি বলছি? কওমি মাদ্রাসা শিক্ষার আধুনিকায়ন। বর্তমান সমাজে বা বর্তমান এই পরিস্থিতিতে আমাদের সমাজে এমন হয়েছে যে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাক, বন্ধ করে দেওয়া হোক, এমন কিছু আলোচনা আমরা সমাজে রাষ্ট্রের কিছু মানুষের কাছ থেকে শুনতে পাই। এই জন্য কওমি মাদ্রাসা কি এবং কওমি মাদ্রাসা আমাদের জন্য কি ভূমিকা রাখে, জাতির জন্য কি ভূমিকা রাখে, আমরা সেই বিষয়ে জানব। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার আমল করার তৌফিক দান করুক। সকলেই পড়ি আমিন। বর্তমান এক শ্রেণীর মানুষ যারা কওমি মাদ্রাসার বিরুদ্ধে বিরূপ মন্তব্য করে চলছে, যে তাদের বক্তব্য হচ্ছে যে কওমি মাদ্রাসার শিক্ষা পূর্ণাঙ্গ কোনো শিক্ষা ব্যবস্থা নয়। কওমি মাদ্রাসার শিক্ষা পূর্ণাঙ্গ শিক্ষা ব্যবস্থা না হওয়ার কারণে তারা সরকারি চাকরি পাচ্ছে না। সরকারি চাকরি না পাওয়ার কারণে এরা অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত, আর অর্থনৈতিকভাবে বিপদগ্রস্ত হওয়ার কারণে এরা সমাজে বড় বড় অন্যায় করে থাকে। সমাজে সন্ত্রাস, তারপরে হচ্ছে জঙ্গিবাদী, এরকম যত অপরাধ আছে, এরকম অপরাধগুলি কওমি মাদ্রাসা যারা পড়ুয়া শিক্ষিতরা এই কাজগুলো করে সমাজে এমন কিছু মানুষ এগুলো আখ্যা দিয়ে থাকে। তো তাদের মধ্যে প্রথমত দুই প্রকার, যারা কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাক, কওমি মাদ্রাসায় যারা পড়ে, যারা শিক্ষিত হয়, এরা সমাজের বোঝা, এই কথাগুলো যারা সমাজে বলে, এদের মধ্যে প্রথমত দুই প্রকার। কয়েক প্রকার বলছি? দুই প্রকার। এক প্রকার মানুষ আমাদের সমাজে আছে যারা কিছুই বোঝে না, ওই জনগণ যেই দিকে তাল দেয় এরা এই দিকে তাল দেয়। আছে না সমাজে? মানে বোঝে না, সোজে না, জানা নাই, শোনা নাই, আন্দাজে একটা মন্তব্য করে বসে। আছে না সমাজে? মানে কিছু মানুষ আছে যারা কিছুই বোঝে না, ওই কেউ একজন বলেছে বাস তার সাথে কি দিচ্ছে, তাল দিচ্ছে, কিন্তু মিঠাই কেউ দেয় না। তালের দাম কিন্তু সস্তা, কিন্তু তালটারে খাওয়ার মতো যে পরিবেশ বানানো বা একটা পরিস্থিতি এটা উপযোগী বানানো, এটা কিন্তু অনেক খরচ লাগে, অনেক কস্টিং লাগে, অনেক মশলা দিতে হয়, গুড় দিতে হয়, অনেক কিছু দেওয়ার পরে তালটা খাওয়ার মতো উপযোগী হয়ে ওঠে। এখন মানুষ তাল খায় না, পাকা তাল খায় না, কিন্তু গ্রামে এখনও আছে, আগেও ছিল, আমরাও খেয়েছি পাকা তাল। কিন্তু এই যে চিবায়া কিন্তু রস বের করে কিন্তু সেটাকে খাওয়ার উপযোগী করে ভাত দিয়ে খেত। এখন এগুলো নাই। এগুলো যদি কেউ খায়, কয় এগুলো খেয়ে, তা আগের যুগে পড়ে আছে, এখন মানে আধুনিক যুগে আসতে পারে না। আছে না নাই? কিন্তু এটা বলতে অনেক মজা, সুস্বাদু, অনেক মজা, সুস্বাদু। এই যুগের ছেলে মেয়েরা এগুলো বলতে পারবে না। তো তাল সবাই দেয়, মিঠাই কেউ দেয় না, গুড় কেউ দেয় না, কারণ গুড়ের দাম বেশি, 300 টাকা কেজি, 400 টাকা কেজি। তাল একটা 20 টাকা 50 টাকা হইলে কিনা যায়, তাহলে গুড়ের দাম বেশি না তালের দাম বেশি? তো তাল সবাই দেয়। কি দেয়? তাল দেয়, যে এটা ভালো না, এটা বন্ধ হয়ে যাক, কিন্তু গুড় কেউ দেয় না। তো এরা হলো প্রথমত এক প্রকার। দ্বিতীয় প্রকার হচ্ছে এরা নাস্তিক, এরা আল্লাহ বিরোধী, রসুল বিরোধী, ইসলাম বিরোধী কথা বলে। কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাক, এরাও না বুঝে না জেনে কওমি মাদ্রাসা বন্ধ হোক, এদের একটা স্লোগান। এরপর আমাদের জানা দরকার কওমি মাদ্রাসা কি বা কওমি মাদ্রাসার পরিচয় কি। কওম শব্দটি আরবি থেকে নির্গত হয়েছে। কওম শব্দের অর্থ হলো জাতি বা গোষ্ঠী। কওম শব্দের অর্থ কি? জাতি বা গোষ্ঠী। আর মাদ্রাসার শব্দের অর্থ এটাও আরবি থেকে নির্গত হয়েছে, যার অর্থ হলো বিদ্যালয় বা বিদ্যাপীঠ বা শিক্ষালয়। তো সারমর্ম বা সার অর্থ হচ্ছে জাতীয় মাদ্রাসা। কি অর্থ হচ্ছে? জাতীয় মাদ্রাসা। যেই মাদ্রাসা জাতির ঈমান, আমল, বিশ্বাস, সংস্কৃতি, অপসংস্কৃতি রুখে দেওয়ার জন্য সর্বপ্রথম রুখে দাঁড়ায়, এটা হলো কওমি মাদ্রাসা। এই কারণেই তার নাম দেওয়া হয়েছে কওমি মাদ্রাসা, যেটা জাতীয় মাদ্রাসা, যেটা জাতির ঈমান আমলকে
রক্ষা করার জন্য সর্বপ্রথম যারা মাঠে কাজ করে, যারা বিদআতকে সমাজ থেকে দূর করে দেওয়ার জন্য সর্বপ্রথম যারা কাজ করে, এরা হলো কওমি মাদ্রাসা। 2013 সালে যখন নারী নীতিমালার অনেক আন্দোলন চলেছিল, 2013তে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে হেফাজতে ইসলাম দেখিয়েছে বা করেছে, বাংলাদেশের ইতিহাসে কেউ কেউ বলছে এর আগে এত বড় আন্দোলন হয় না। এরপরে বলবেন যে ফিলিস্তিনে যে আন্দোলন হয়েছে, কেউ কেউ বলছে না, এই 13 সালে যে আন্দোলন করেছে হেফাজতে ইসলাম এটাকে পার করেছে। আমি বলছি না, 13 সালের যে 5 মে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলন আমি দেখেছি, আমি ছিলাম। তারপরে ফিলিস্তিনের পক্ষ হয়ে, ইসরায়েলের বিপক্ষ হয়ে যে আন্দোলন বাংলাদেশ থেকে করেছে দেখিয়েছে, সেই আন্দোলনও আমি ছিলাম, তো দেখেছি। তো সর্বপ্রথম জাতির ঈমান আমলকে সংশোধন করার জন্য, জাতির ঈমান আমলকে রক্ষা করার জন্য সর্বপ্রথম যারা কাজ করে তারা কি? কওমি মাদ্রাসা। বাংলাদেশে কি এর আগে এত আন্দোলন হয়েছে, এত বড় বৃহৎ আন্দোলন হয়েছে? 2013 সালের আগে আন্দোলন বহু হয়েছে, কিন্তু এত ব্যাপক পুরো ঢাকা শহর সহ বিভিন্ন জেলাগুলো মানে একেবারে অকাজু হয়ে গিয়েছিল। তো এই জন্য এগুলো বলছি যে কওমি মাদ্রাসা জাতির ঈমান আমলকে সংশোধন করার জন্য, রক্ষা করার জন্য এরা জীবন দিয়ে হলেও চেষ্টা করে। এই জন্য এই মাদ্রাসার নাম হয়েছে কি? কওমি মাদ্রাসা। তো এই কওমি মাদ্রাসার এটার কেন্দ্রবিন্দু কোথায়? যদি কওমি মাদ্রাসার কেন্দ্রবিন্দু আপনার জানতে হয়, তাহলে জানতে হবে দারুল উলুম দেওবন্দ কারা প্রতিষ্ঠা করেছে। দারুল উলুম দেওবন্দ কোথায় প্রতিষ্ঠিত হয়েছে এটা আমার আপনার জানতে হবে। 8ম শতাব্দীর কথা বলছি, 18 শতাব্দীর কথা বলছি, যেই সময় উপমহাদেশ আন্তর্জাতিক বাজারে রূপান্তরিত হয়েছে। কত সালের কথা বলছি? 1800 শতাব্দীর কথা বলছি, যেই সময় উপমহাদেশ আন্তর্জাতিক বাজারে রূপান্তরিত হয়েছে। সেই সময় কাঁচা বাজারটা ছিল খুব জমজমাট। আর ব্রিটিশরা সেই সময় উপমহাদেশে, ভারতবর্ষে এসেছিল বণিক বেশে, ব্যবসায়ী সেজে তারা উপমহাদেশে এসছে যে ব্যবসা করার জন্য, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ক্ষমতার মসনদ দখল করা, ক্ষমতায় যাওয়া। আর সেই সময় বাদশাহ নবাব সিরাজউদ্দৌলা ছিল সেই সময় বাদশাহ। তো 1757 সালে মির্জাফর ছিল বাদশাহ নবাব সিরাজউদ্দৌলার প্রধান সেনাপতি। এই প্রধান সেনাপতির সাথে আতাত করে বাদশাহ নবাব সিরাজউদ্দৌলাকে মির্জাফরের সাথে যে আতাত করেছিল ইংরেজ ব্রিটিশরা, তারপরে এই ব্রিটিশদের সাথে মিলে মির্জাফর এই বাদশাহ নবাব সিরাজউদ্দৌলাকে 1757 সালে ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত করে। এইভাবেই মুসলমানদের শাসন, মুসলমানেরা 700 বছর ধরে শাসন করে আসছে। বিলীন হয়ে গেল, শেষ হয়ে গেল, নবাব সিরাজউদ্দৌলা ক্ষমতাচ্যুত হয়ে মুসলমানদের ক্ষমতা 700 বছরের ক্ষমতা শেষ হয়ে গেল। এরপরে আস্তে আস্তে মুসলমানদের উপরে নির্যাতন নিপীড়ন শুরু হলো। তখন ইংরেজরা সারা উপমহাদেশে তাদের দখলদারিত্ব শুরু হয়ে গেল, আর মুসলমানদের উপর একটা নির্যাতন নিপীড়ন শুরু হয়ে গেল। উপমহাদেশ কালো অন্ধকার আচ্ছন্ন নেমে আসলো মুসলমানদের প্রতি। এই ব্রিটিশ ইংরেজরা বিশাল জুলুম অত্যাচারে তাদের উপর ঝাঁপিয়ে পড়ল। চলতে চলতে জাতির সন্ধিক্ষণে শাহ অলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সন্তান শাহ আব্দুল আজিজ দেহলভী রহমতুল্লাহ আলাইহি ভারতকে দারুল হারব বলে ঘোষণা দিয়েছেন, অর্থাৎ ভারত শত্রু কবলিত। হযরতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি ইংরেজদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন। ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন গড়ে উঠা হযরতে শাহ আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি
ফতুয়া দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। এরপরে সেই কালের বড় বড় আলেমরা, বড় বড় পীর সাহেব, বুজুর্গ, আলেম, হাফেজ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, অন্য ধর্ম যত লোক ছিল, একটা কথা ছিল যে তোমরা এখন ঐক্যবদ্ধ হয়ে এই উপমহাদেশ থেকে কি করো, ব্রিটিশকে দাও। এই আন্দোলন চলতে চলতে 1857 সাল পর্যন্ত মুসলমানেরা একটু ব্যর্থ হয়েছে। মুসলমানেরা যখন একটু ব্যর্থ হলো, তখন এই ইংরেজ সাম্রাজ্যবাদীরা এদের গোড়াকে আরো মজবুত করার জন্য এরা মুসলমানদের প্রতি আরো জুলুম নির্যাতন বৃদ্ধি করলো। করতে করতে মানে এত জুলুম, এত অন্যায় তাদের প্রতি চলছে বলে গ্রামকে গ্রাম কোনো মুসলমান কোনো মানুষের সন্ধান পাওয়া যেত না। ব্রিটিশ ঐতিহাসিক থামসিন তার ডায়েরিতে কোট করেছে, তৎকালীন সেই আমলে 14,000 আলেমদেরকে এই ব্রিটিশ ইংরেজরা হত্যা করেছে। পরে নাউজুবিল্লাহ, কত হাজার? 14,000। বলে দিল্লির চাঁদনি চক থেকে খায়রাবাদ পর্যন্ত এমন কোনো গাছ ছিল না, এমন কোনো বৃক্ষ ছিল না যেখানে মুসলমানদের লাশ ঝুলছিল না। লাহোরের শাহী মসজিদের পাশেই তারা ফাঁসির মঞ্চ বানিয়েছিল। লাহোরের শাহী মসজিদের পাশেই তারা এই ফাঁসির মঞ্চে প্রতিদিন 80 জন আলেমদেরকে ফাঁসি দেওয়া হতো। কয়জন? 80 জন আলেমদেরকে সেখানে ফাঁসি দেওয়া হতো। আলেমদেরকে ধরে এনে আলেমদেরকে বস্তাবন্দি করে গুলির নিশানা বানাতো। এরপরে আলেমদেরকে ধরে এনে উলঙ্গ করে তারা সেই অগ্নিকাণ্ডের মধ্যে জ্বালিয়ে দিত। এমন করতে করতে 1864 থেকে 1867 পর্যন্ত প্রায় 14,000 আলেমকে তারা এইভাবে হত্যা করেছে। করতে করতে তাদের উদ্দেশ্য ছিল এই উপমহাদেশে কোনো মুসলমানদের চিহ্ন রাখবে না, যারা ইংরেজদের সাথে কি করতে পারে, লড়াই করতে পারে। সেই কালে উপমহাদেশে পুরো বাংলায় 80,000 মাদ্রাসা ছিল। কত হাজার? 80,000 কওমি মাদ্রাসা ছিল। সেই কালে কওমি মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা ছাড়া আর কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। এই কওমি মাদ্রাসার ওস্তাদদেরকে, শিক্ষকদেরকে সরকারি ট্রাজেডি থেকে বেতন দেওয়া হতো, ভাতা দেওয়া হতো, আর কোনো শিক্ষা ব্যবস্থা ছিল না। ইংরেজরা মুসলমানদের এই শিক্ষাকে ধ্বংস করেছে। এমনকি মাদ্রাসার যে জায়গাগুলো, মাদ্রাসার যে সম্পত্তিগুলো, এগুলো সরকারিভাবে নিয়ে গিয়েছিল ইংরেজরা। মাদ্রাসার জায়গা দখল করেছে, জমি দখল করেছে, অর্থনৈতিক যত যা ছিল সব দখল করে তাদের সরকারি খাতে নিয়ে গিয়েছিল। এই ছিল কওমি মাদ্রাসার প্রেক্ষাপট। আর এই কওমি মাদ্রাসার নিশানা দিয়েছিল হযরতে সাইয়্যিদুনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহিকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মাধ্যমে নিশানা দিয়েছিল, এরিয়া দিয়েছিল, বাউন্ডারি দিয়েছিল যে কাসেম তুমি এখানে মাদ্রাসা তৈয়ার করবে। কোনো ব্যক্তি যদি কওমি মাদ্রাসার বিরোধিতা করে, স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই প্রতিষ্ঠানের বাউন্ডারি করে দিয়েছিল, সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদ্রাসার বিরোধিতা করবে সে। এই জন্য কওমি মাদ্রাসা এটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ দেখানো মাদ্রাসা। কেউ যদি কওমি মাদ্রাসার বিরোধিতা করে, সে কেমন জানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করবে। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বিরোধিতা করবে, সে আল্লাহর বিরোধিতা করবে। আর যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের বিরোধিতা করবে, সে কোনোদিন জান্নাতে যেতে পারবে না। এটা হলো কওমি মাদ্রাসা, যার নিশানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে স্বপ্নের মাধ্যমে কাসেম নানুতুবি রাহমাতুল্লাহ আলাইহি তাকে দেখিয়েছেন। এই জন্য সাবধান করছি প্রিয় ভাইরা, আমরা জানি সমাজে যে কওমি মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য সব সময়, সেই যুগ থেকে এই পর্যন্ত সব সময়, সর্বকালে সর্বযুগে এই কওমি মাদ্রাসা বন্ধ করে দিতে পারলেই মনে করেন সমাজের মধ্যে অন্যায়, অপরাধ, যত রকমের অপরাধ আছে সবগুলো চালু করতে পারবে খুব সহজেই। এরপর আমরা জানবো যে কওমি মাদ্রাসায় সিলেবাস কি সিলেবাস পড়ানো হয়। কওমি মাদ্রাসায় সরকারি কোনো সিলেবাস সেখানে পড়ানো হয় না।
কওমি মাদ্রাসায় কোরআন এবং সুন্নাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেই কিতাবুল্লাহ দিয়েছেন, আল্লাহ রসুলকে যেই কিতাব সুন্নাহ দিয়েছেন, সেই কিতাবুল্লাহ আর সেই সুন্নাহ দিয়ে কওমি মাদ্রাসার সিলেবাসকে বানানো হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন থেকে কোরআনুল কারীম নাজিল করেছেন, যখন এই দুনিয়া শেষ হয়ে যাবে, খতম হয়ে যাবে, আল্লাহ তাআলা কি কোরআনুল কারীমে এমন কোনো ফাঁক রেখেছেন, এমন কোনো গোপন কিছু রেখেছেন যা মুসলমানদের মধ্যে বা মানুষের জন্য গোপন রয়ে গিয়েছে? মানুষের জন্য সেই যুগ থেকে কিয়ামত পর্যন্ত আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমকে মানুষের জন্য পুরো জীবন ব্যবস্থা দিয়ে দিয়েছেন। একটা মানুষের শুরু থেকে শেষ পর্যন্ত কি দিয়ে চলবে, সমাজ কিভাবে চলবে, রাষ্ট্র কি দিয়ে চলবে, পরিবার কি দিয়ে চলবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত বিষয়গুলো কোরআনুল কারীমের মধ্যে কোট করে দিয়েছেন। এই সিলেবাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস কওমি মাদ্রাসার সিলেবাসে অন্তর্ভুক্ত, যেখানে এগুলো পড়ানো হয়। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন দুনিয়াতে পাঠিয়েছেন, তার কিছু দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, সেই দায়িত্ব উম্মতরা পালন করবে, আদায় করবে। সেই কাজগুলো কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলছেন, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك। আল্লাহ পাক রব্বুল আলামিন যে নবী রাসূল আমাদের জন্য পাঠিয়েছেন, তার এক নাম্বার কাজ হলো ইয়াতলু আলাইহিম আয়াতিকা, কোরআনুল কারীমের তেলাওয়াত করে শোনাবে। ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা, কিতাব শিক্ষা দিবে, কিতাব শিক্ষা দিবে এবং হিকমত শিক্ষা দিবে, আর উম্মতের দিলগুলো ঝাড়ু দিবে। এই চারটি কাজ দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়াতে প্রেরণ করেছেন। কয় কাজ? চারটা কাজ, ভালো করে খেয়াল করেন। রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নম্বর কাজ হলো উম্মতকে তেলাওয়াত শোনানো। দুই নম্বর কাজ ছিল উম্মতকে কিতাব শিক্ষা দেওয়া। তিন নম্বর কাজ ছিল হিকমত শিক্ষা দেওয়া। চার নম্বর কাজ হলো উম্মতের দিলগুলো পরিষ্কার করা, দিলগুলোকে পরিশুদ্ধ করা। এই কাজগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জাতির উপরে দিয়ে গিয়েছিলেন। আর এই দায়িত্ব পালন যারা করে তারা কওমি মাদ্রাসা। শুধু কওমি মাদ্রাসা, এই জন্য বলছি যে কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাক। মাদ্রাসা তো আরো অনেক মাদ্রাসা আছে, শুধু কওমি মাদ্রাসা বন্ধ হয়ে যাক এই জন্য আজকে খাস করে কওমি মাদ্রাসার কথাই বলছি। আমাদের এক সময় কওমি মাদ্রাসা মনে করুন ডান হাত, আর আলিয়া মাদ্রাসা ছিল বাম হাত। কোন এক সময় আমাদের বাংলাদেশের একজন মুফাসসির বলেছিল যে কওমি মাদ্রাসা সেটা হলো আমার ডান চোখ। কোন চোখ? ডান চোখ। আর আলিয়া মাদ্রাসা হলো আমার বাম চোখ। অর্থাৎ ডান বাম তো একটা হবেই, দুইটাকে তো ডান দেওয়া যাবে না। আল্লাহ তাআলা ডান হাতও দিয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাম হাতও দিয়েছেন। তো এক সময় এমন ছিল কওমি মাদ্রাসা আর আলিয়া মাদ্রাসার মধ্যে কোনো পার্থক্য ছিল না, একই সিলেবাস পড়ানো হতো। কিন্তু আলিয়া মাদ্রাসা সরকারি আধুনিকায়নে তারা কিছু সিলেবাস নিয়েছে, এই জন্য তারা সরকারি সিলেবাসে তারা ওই পথে তারা হাঁটে। তো আমার কথা সেই দিকে না, আমার কথা হচ্ছে কওমি মাদ্রাসা নিয়ে যাদের বিদ্রূপ মন্তব্য আছে। কওমি মাদ্রাসা কি এটা আমাদের জানতে হবে। দেখেন সারা দেশে এবং সারা পৃথিবীতে কওমি মাদ্রাসার অবদান সবচাইতে বেশি। কওমি মাদ্রাসার অবদান সবচাইতে বেশি। দেখেন কওমি মাদ্রাসার যারা শিক্ষায় শিক্ষিত হচ্ছে,
দেশব্যাপী মসজিদ, মাদ্রাসা, মক্তবে তারা কোটি কোটি মানুষের ঈমান এবং আমলকে বিশুদ্ধ করে যাচ্ছে। দেখেন আমাদের বাংলাদেশের জাতীয় মসজিদ, কোন মসজিদ? বাংলাদেশের জাতীয় মসজিদ এটা হচ্ছে বাইতুল মুকাররম। কোন মসজিদ? বাইতুল মুকাররম। বাইতুল মুকাররমে সম্মানিত ইমাম, যিনি প্রধান ইমাম আব্দুল মালিক সাহেব হাফিজাহুল্লাহ, তিনি কওমি মাদ্রাসার ছাত্র। এই আব্দুল মালিক হাফিজাহুল্লাহ তিনি এত বড় আলেম, তিনি তার লিখিত বই বাহিরের ক্রান্তিতে সিলেবাসে অন্তর্ভুক্ত। আমরা হয়তো জানিও না তিনি এত বড় একজন বিজ্ঞ আলেম, তার লিখিত কিতাব বাহিরের ক্রান্তিতে তার লিখা বই সিলেবাসে অন্তর্ভুক্ত। একটা কলেজ, একটা ভার্সিটিতে যদি কোনো মানুষের লিখিত বই এটা সিলেবাসে অন্তর্ভুক্ত থাকে, এটা কি সোজা কথা? এটা কি সোজা কথা? এটা সোজা কথা নয়। তিনি একজন বড় আলেম। দেখেন আমাদের গ্রামের কথা বলি, আমাদের এই সমাজের কথা বলি। আমাদের এই যে ডেন্ডাবর যে কেন্দ্রীয় মসজিদ আছে না, যেই সময় কোনো মসজিদ ছিল না, যেই সময় এই এলাকায়, এই পার্শ্ববর্তী এলাকায় কোনো মসজিদ ছিল না, আমি শুনেছি প্রায় 40টার মতো মসজিদ আছে। যেমন ডেন্ডাবর কেন্দ্রীয় জামে মসজিদ, এই ডেন্ডাবর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব তিনি কিন্তু কওমি মাদ্রাসার ছাত্র। তিনি দারুল উলুম দেওবন্দের ছাত্র। তাহলে সারা দেশব্যাপী আপনাদের সম্মানিত খতিব তিনিও কওমি মাদ্রাসার ছাত্র। তাহলে আপনি দেখেন শতকরা কত পার্সেন্ট পাবেন? আমার মনে হয় 90%ই পাবেন যে যারা কওমি মাদ্রাসার ছাত্র, যারা কওমি সন্তান, কওমি ঘরোয়া। এটা আমরা গর্ব করে বলতে পারি। সারা বাংলাদেশের বৃহৎ যত বড় বড় মসজিদ আছে, মাদ্রাসা আছে, এরা সবচেয়ে বড় মাদ্রাসায় পড়াচ্ছে এবং সবচাইতে বড় ভূমিকা রাখছে। এটা আল্লাহর শুকর, পড়ছে আলহামদুলিল্লাহ। তো এটা বোঝাবার জন্য বলছি। এরকম অসংখ্য মসজিদ আপনি পাবেন যেখানে কওমি মাদ্রাসার আলেম, এরপর অন্য যারা আছে এরাও খেদমত করছে। এরা হয়তো অন্যদিকে খেদমত করছে। সবার খেদমত আল্লাহ কবুল করুক, সকলেই পড়ি আমিন। এরপরে দেখেন দ্বিতীয়, আমি কয়েকটা কোট করেছি। দ্বিতীয় দেখেন, বিদআত কুসংস্কার থেকে সমাজকে মুক্ত করে একটি সুন্দর সুস্থ সমাজ প্রতিষ্ঠা সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কওমি মাদ্রাসার ভূমিকায়। এরপরে দেখেন তৃতীয়, দেখেন দাওয়াত ও তাবলীগের মতো নীরব আন্দোলন। দাওয়াত ও তাবলীগের একটি নীরব আন্দোলন। দাওয়াত তাবলীগ একটা নীরব আন্দোলন নয়। দেখেন এই দাওয়াত ও তাবলীগের মাধ্যমে বড় বড় এবং কোটি কোটি মানুষ হেদায়েতের পথ পেয়েছে। এই যে দাওয়াত ও তাবলীগ বাংলাদেশে যে একটা ইজতেমা হয়, এরা সারা বিশ্ব থেকে মানুষ আসে, যারা এগুলো পরিচালনা করে তারা কওমি মাদ্রাসার সন্তান। পড়েন না আলহামদুলিল্লাহ। তাহলে সারা বাংলাদেশে এবং সারা ওয়ার্ল্ডে যারা সবচাইতে বড় বড় প্রতিষ্ঠানগুলো ধরে রাখছে, চালাচ্ছে, এরা কওমি মাদ্রাসার সন্তান। এরা যদি এই প্রতিষ্ঠানগুলো যদি বন্ধ করে দেওয়া হয়, এগুলো যদি বন্ধ হয়ে যায়, তাহলে মানুষ পথভ্রষ্ট হয়ে যাবে। ঠিক কিনা বলেন? এই কওমি মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় কোনো ষড়যন্ত্রে, তাহলে এই জাতি সবচাইতে বিপদগ্রস্ত হয়ে পড়বে। এই জন্য সবসময় সোচ্চার থাকা, সবসময় নিজেদের আমল ইমানকে কেউ যেন চুরি করতে না পারে, নিজেদের আমলের মধ্যে কেউ যেন বিষ ছুড়ে দিতে না পারে, সবসময় সজাগ দৃষ্টি রাখবো তো ইনশাআল্লাহ। এরপরে দেখেন কওমি মাদ্রাসা আধুনিকায়ন যদি করা হয়, মানে কওমি মাদ্রাসা যদি সরকারি সিলেবাসে চলে যায়। দেখেন আলিয়া মাদ্রাসা, আমি বোঝানোর জন্য বলছি, শত্রুতা বশত বা শত্রুতা ছড়ানো আমার উদ্দেশ্য নয়, আমি বোঝাবার জন্য বলছি। দেখেন অনেকের মন্তব্য হচ্ছে যদি কওমি মাদ্রাসা আধুনিকায়ন করা হয় তাহলে এরা সরকারি চাকরি পাবে, এরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হলে তারা সন্ত্রাসের মতো অপরাধে জড়াবে না, সমাজের অন্যায়ের সাথে তারা জড়াবে না, এটা হলো মানুষের ধারণা। কিন্তু দেখেন সরকারি যারা আধুনিকায়নে পড়াশোনা করছে, অর্থাৎ স্কুল কলেজ ভার্সিটিতে যারা পড়ছে, যারা আলিয়া মাদ্রাসায় পড়ছে, তারা কত আন্দোলন করেছে, আর কওমি মাদ্রাসায় যারা পড়ছে তারা কত আন্দোলন করছে। অর্থাৎ তারা সরকারের কাছে গিয়ে বলছে যে আমাদেরকে এই কোঠা দিতে হবে, আমাদের বেতন দিতে হবে, আমাদের ভাতা দিতে হবে, আমাদের চাকরি দিতে হবে, আছে না নাই? তাহলে যারা আধুনিকায়নে পড়ছে, যারা সরকারি সিলেবাসে পড়ছে, যেমন
আলিয়া মাদ্রাসা সরকারি আধুনিকায়ন হয়েছে, তারা কি এই অভিশপ্ত জীবন থেকে পার হতে পেরেছে? যে তারা এই যে চাকরি নাই, বেকারত্ব জীবন থেকে তারা কি মুক্ত হয়েছে? মুক্ত হতে পারে নাই। কলেজ ভার্সিটি যারা পড়ছে তারা কি তাদের বেকারত্ব জীবন থেকে মুক্তি পেয়েছে? আপনি দেখেন কওমি মাদ্রাসায় পড়ছে, হয়তো ছোট চাকরি করছে, হয়তো বেতন কম, তারপরে তার জীবন চলছে। সে একটা 5 ওয়াক্ত নামাজ পড়ছে বা মক্তবে পড়াচ্ছে, ছোট একটা মসজিদে ইমামতি করছে, জীবন কিন্তু চলছে। কিন্তু এমন আছে যারা সরকারি লাইনে পড়াশোনা করেছে, যারা আধুনিকায়নে পড়াশোনা করেছে, হাজার হাজার এরকম অসংখ্য ছাত্র পাওয়া যাবে যাদের সার্টিফিকেট, বুড়ি সার্টিফিকেট আছে কিন্তু চাকরি নেই। আছে না নাই? তারপরে আলিয়া মাদ্রাসায় যারা সরকারি সিলেবাসে গিয়েছে, অসংখ্য অগণিত সার্টিফিকেট আছে কিন্তু সরকারি চাকরি নাই অথবা কোনো চাকরিই নেই। কিন্তু সবচাইতে যারা আধুনিকায়নে গিয়েছে, যারা সরকারি সিলেবাসে গিয়েছে, তারা অধিক বেশি পরিমাণে সরকারের কাছে বেশি আন্দোলন করেছে যে আমাদেরকে চাকরি দিতে হবে, আমাদের বেতন দিতে হবে, আমাদের বোনাস দিতে হবে, আমাদেরকে এই দিতে হবে। কয়জন কওমি মাদ্রাসার ছাত্ররা গিয়েছে সরকারের কাছে যে আমার চাকরি দিতে হবে? এটা সংখ্যা দেখাইতে পারবেন না আমি মনে করি। এরপরে আসেন, কওমি মাদ্রাসার শিক্ষিতরা জঙ্গি, মানুষ গালি দেয়। কওমি মাদ্রাসায় যারা পড়ে এরা বেকারিত্ব, অর্থের লোভে এরা জঙ্গিবাদের মতো অপরাধ করে বেড়াচ্ছে। কিন্তু দেখেন 2006 সালে 25শে আগস্ট 506 জন আসামির মধ্যে ওই সময় একটা জরিপ করেছেন বাংলাদেশ পুলিশ। 2006 সালে 506 জন আসামির মধ্যে একটা জরিপ করেছেন যে কারা বেশি অপরাধী, কারা বেশি জঙ্গিবাদী, কারা বেশি উগ্র। এর মধ্যে 65% পেয়েছে কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটি, বড় বড় বিশ্ববিদ্যালয় থেকে। কত পার্সেন্ট? 65%। এখন কত পার্সেন্ট আছে? 35% পেয়েছে মাদ্রাসার মধ্যে। কয় পার্সেন্ট? 35% পেয়েছে মাদ্রাসার মধ্যে। এর মধ্যে কওমি মাদ্রাসা হলো 3.75%। কত পার্সেন্ট? 3.75%। তাহলে আলিয়া মাদ্রাসায় যারা পড়ছে এরাও কি হয়ে যাচ্ছে? ওই সন্ত্রাসের মতো অপরাধও তারাও জড়িয়ে পড়ছে। এটা কিন্তু আমার গবেষণা না, আমার কথা না, এটা ওই সময়ের একটা গবেষণায় আমি পড়েছি। তাহলে কওমি মাদ্রাসা যদি বন্ধ করে দেওয়া হয়, এই কথাগুলো আমি এই জন্য বলছি, এটা শত্রুতা বা বিদ্বেষ ছড়ানো উদ্দেশ্য নয়, এটা বোঝাবার জন্য বলছি। শুধু কওমি মাদ্রাসা এই সরকারি সিলেবাস করলেই এদেরকে সরকার চাকরি দিবে, দেশ থেকে এই বেকারত্ব চলে যাবে, বিষয়টা এমন নয়। রিজিকের মালিক তিনি কে? আল্লাহ। রিজিকের মালিক আল্লাহ। ইন্নাল্লাহা ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা যাকে চান তাকে রিজিক বর্ধিত করে দেন, আবার আল্লাহ তাআলা যাকে চান না তার রিজিককে সংকুচিত করে দেন, ছোট করে দেন। এজন্য রিজিকের মালিক তিনি কে? আল্লাহ। এরপরে কুরআনুল কারীমের ভাষায় সন্ত্রাসদের প্রতি নিন্দা। সন্ত্রাসী যারাই করুক না কেন, কুরআনুল কারীম তাদের প্রতি নিন্দা জানিয়েছেন, আল্লাহ তাআলা তাদের প্রতি নিন্দা জানিয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের প্রতি নিন্দা জানিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাস জামিআ ওয়া মান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। কোন মানুষ যদি কোনো মানুষকে অন্যায়ভাবে হত্যা করে, সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো। নাউযুবিল্লাহ পড়েন। ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। যদি কোনো মানুষ কোনো মানুষকে বাঁচিয়ে দেয়, কি করে বাঁচিয়ে দেয়? সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষকে বাঁচিয়ে দিল। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মায়েদার মধ্যে বলছেন, ওয়ামাই ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা ওয়া গাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কেউ যদি কোনো মুমিনকে ইচ্ছাকৃতভাবে হত্যা করে তাহলে তার শাস্তি হবে ফাজাযাউহু জাহান্নামু খালিদান ফিহা, সে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। নাউযুবিল্লাহ পড়েন।
এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াগাদিবাল্লাহু আলাইহি ওয়া লাআনাহু ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি রাগান্বিত হবেন এবং আল্লাহ তাআলা তাকে অভিশাপ দিবেন, লানত দিবেন এবং তার জন্য প্রস্তুত করবেন ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, মহান শাস্তি, মহান আযাব তার জন্য প্রস্তুত করা হয়েছে। এরপরে অন্য জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদান আন ইউকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া ওয়া লাহুম ফিল আখিরাতি আযাবুন আযীম। যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে, ইন্নামা জাযাউল্লাযীনা ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে তাদের শাস্তি হলো হয়তো তাদেরকে আইয়ুকাত্তালু, যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করে এবং জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, জমিনের মধ্যে কি করে? ফাসাদ সৃষ্টি করে, এদের শাস্তি হলো আইয়ুকাত্তালু, হত্যা করা। এদেরকে কি করা? হত্যা করা। আইয়ুসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম, অথবা হত্যা করো অথবা তাদেরকে শুলিতে চড়াও, না হলে তাদের হাত বিপরীত দিক থেকে কেটে দাও, হাত পা বিপরীত দিকে কেটে দাও। যালিকা লাহুম খিযুন ফিদ দুনিয়া, এটা তার জন্য হলো দুনিয়ায় লাঞ্ছনাকর শাস্তি, এটা দুনিয়ায়। তাহলে আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করা মানে কি? দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করা, একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, একজন মানুষকে অন্যায়ভাবে গুম করা, এটা আল্লাহর রাসূল এবং আল্লাহ তাআলার সাথে যুদ্ধ। এটা কোনো মানুষের অধিকার নাই। তো এই কাজগুলো যারা করবে তাদেরকে কি করো? আইয়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা'a আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদি, তাদেরকে হত্যা করো, নাহলে শুলিতে চড়াও, না হলে হাত পাও বিপরীত দিক থেকে কেটে দাও। ডান হাত কেটে দাও, এরপরে বাম পা কেটে দাও, অথবা বাম হাত কেটে দাও, অথবা ডান পাও কেটে দাও, অর্থাৎ বিপরীত দিকে। বিপরীত দিকে একটা মানুষের হাত পা কেটে দিলে দেখতে ভালো লাগবে না খারাপ লাগবে? একজন মানুষ তার দিকে খারাপ দৃষ্টিতে তাকাবে, মানুষ, সমাজের মানুষ বুঝবে যে অপরাধী, অপরাধ করার কারণে তার হাত পাওকে বিপরীত দিক থেকে কেটে দেওয়া হয়েছে। এই আইনটা কার? জোরে বলেন, এই আইনটা কার? তাহলে এই আইন যদি সমাজে প্রতিষ্ঠিত হতো তাহলে সমাজে অন্যায়কারী খুঁজে পাওয়া যেত না। এরপরে বলে হুম ফিল আখিরাতি আযাবুন আযীম, আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য মহাশাস্তি পুরস্কার হিসাবে তার জন্য রেখে দিয়েছে। মহাশাস্তি কি? পুরস্কার। এটাই তার জন্য পুরস্কার।